উপস্থিত সবাইকে নমস্কার এবং অভিনন্দন। যারা মুসলিম ভাইরা আছে তাদের আসসালামু আলাইকুম। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি একটা অরাজকতা একটা পরিস্থিতি। আমরা চাই সকলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করেন, কিন্তু সম্প্রতি সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাই কিছু উগ্রবাদী লোক যারা অন্য ধর্মের মানুষের অধিকার হনন করতেছে। যেখানে আমাদের সংবিধানে বলা হয়েছে সবাইকে সমাবেশ করার অধিকার আছে, সবাইকে স্বাধীনতার অধিকার আছে, সবাইকে মত প্রকাশের অধিকার আছে। যেখানে আমাদের সংবিধান, বাংলাদেশ সংবিধান বলে 41 নম্বর ধারায় বলা আছে ধর্ম পালনের স্বাধীনতা বলা হয়েছে। তাহলে আজ কেন আমরা বঞ্চিত? আমাদের কেন অধিকার নেই? আমরা কেন বাক স্বাধীনতা পাই না? যেখানে আমাদের সংবিধানে বলা হয়েছে যে কাউকে আটক করে রাখা যাবে না, বিনা বিচারে কাউকে আটক করে রাখা যাবে না। তাহলে আজ আমরা হিন্দুরা কেন বঞ্চিত? আজ আমরা হিন্দুরা যদি কোনো অধিকার চাই, আমরা হিন্দুরা যদি আমাদের কোনো দাবি চাই, তাহলে সেটা কেন আমাদের দেওয়া হচ্ছে না? যেখানে সংবিধান বলা হয়েছে যে আমরা যদি আমাদের কোনো অধিকার থেকে বঞ্চিত হই তাহলে রাষ্ট্র আমাদের সেই অধিকার দিবে। তাহলে আজ কেন আমাদের সেই অধিকার দেওয়া হচ্ছে না? জন্মগতভাবে প্রত্যেকটা জাতি যেমন স্বাধীনতা লাভের আশায় এবং স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করে, তেমনি আমরা কেন 71 সালে স্বাধীন হয়েও আজ আমরা কেন বঞ্চিত? আজ যদি আমরা আমাদের অধিকারের কথা বলি তাহলে আমরা রাজাকার, আমরা দেশদ্রোহী। আজ কেন আমাদের বলা হবে তোমরা এই দেশ থেকে ভারতে চলে যাও, এ দেশ তোমাদের বাপের নয়। আমরা 71 সালে যুদ্ধ করছি, আমরা নিজেদের তাজা বুকের রক্ত দিয়েছি, আমরা ইতিহাস লিখেছি। আমরা আমাদের অধিকার চাই। এখানে আমাদের বলতে গেলে আজ সনাতনীদের একটা নিরুপায় অবস্থা। যদি কোনো সনাতনী তার অধিকার আদায়ের জন্য লড়াই করে তখন তাদের কেন বলা হবে দেশদ্রোহী? তারা যদি শান্তিপূর্ণভাবে কোনো আলোচনা সমাবেশ করে তাহলে কেন তাদের অধিকার দেওয়া হবে না? আজ আমরা যদি রাস্তায় নামি তাহলে আমাদের উপর কেন হামলা হবে? আমরা রাষ্ট্রের কাছে তাই প্রতিবাদ জানাই, আমাদের সঠিক বিচার চাই। আজ দেশের যে অবস্থা, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং করব। আমার সকল হিন্দু ভাইদের প্রতি আবেদন, তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। অধিকার কখনো কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। এই উগ্র মৌলবাদীদের আমরা বলছি, তাদের যদি আমাদের সঙ্গে বসবাস করতে কোনো সমস্যা হয় তাহলে তারা আমাদের বলুক যে আমরা আপনাদের সাথে বসবাস করতে চাই না। কিন্তু তারা কেন বলবে তোমরা ভারতের দালাল, তোমরা এদেশ ছেড়ে ভারতে চলে যাও? আমাদের পূর্বপুরুষরা এদেশে ছিল, আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। তারা যদি মনে করে যে এটা তাদের নিজেদের দেশ তাহলে সেটা ভুল। এখানে সংবিধানে লিখিত আছে এই দেশ কারো ব্যক্তিগত না, এই দেশ সাম্প্রদায়িক দেশ। এ দেশ কোনো হিন্দু, মুসলমান বা ভিন্ন জাতির একক কোনো দেশ নয়। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করবে। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু আজ দেশের যে পরিস্থিতি, আমাদের হিন্দু কোনো নেতৃত্ব যদি আসে তাহলে তারা আমাদের দেশদ্রোহী রূপে আখ্যায়িত করে। তাদের মিথ্যা মামলা, হত্যা, গুম, মাদক বিরোধী মামলা দিয়ে তাদের কেন আটক করা হবে? আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই, নিঃশর্তে তারা আমরা মুক্তি চাই। আমরা চাই আমাদের অধিকার। যদি আজ আমরা আমাদের অধিকার বলি তাহলে বলে তোমাদের কোন অধিকার আছে? পৃথিবীর ইতিহাসে আমরা বহু জাতি দেখেছি, জার্মান জাতি দেখেছি, হিটলারের ফেসিবাদী দেখেছি, জার্মানিদের অত্যাচার দেখেছি। যারা অন্য জাতির অধিকার মানতে নারাজ তারা এককভাবে কখনোই ক্ষমতায় থাকতে পারে না। আমাদের এই সরকারের প্রতি অকুল আবেদন, যে হিন্দুদের ভাইদের প্রতি অত্যাচার নির্যাতন হচ্ছে, বাড়িতে হামলা, অফিসে হামলা, তাদের ভিডিও ফুটেজ দেখে সঠিক বিচারের দাবি আমরা করছি। আমরা চাই আমাদের অধিকার। মৌলবাদীরা যদি ভাবেন যে আমাদের এই দেশ থেকে দূরে ছড়িয়ে দেবেন তাহলে তারা এটা ভুল ভাবছেন।
কারণ এই ভূখণ্ডে আমরা ছিলাম, আমরা থাকবো। তারা যদি মনে করে যে হিন্দু নিধন করবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আমরা রক্ত দিয়েছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আপনারা কেউ রাজনৈতিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটাকে সহিষ্ণু করে তুলবেন না, এই অনুরোধ আপনাদের কাছে আমার রইল।